ইসলামের একটা সামগ্রিক জীবন ব্যবস্থা, এই ব্যাপারটা বোঝার জন্য এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো আমাদের বেশি বেশি প্রয়োজন। সেই অর্থব্যবস্থাটা কী ছিল, সেই অর্থব্যবস্থার মূল ভিত্তি কী ছিল, এবং সেই অর্থব্যবস্থার সৌন্দর্যগুলো কী ছিল, এবং আজ অবধি কীভাবে সেই অর্থব্যবস্থা আমাদেরকে আলোকিত করে যাচ্ছে। আশা করি যে এই বইটি পড়ার পর আপনারা ইসলামী অর্থনীতি সম্পর্কে জানতে পারবেন কিভাবে ইসলামী অর্থব্যবস্থা বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক। চারিদিকে আকাশচুম্বী অর্থনৈতিক সমৃদ্ধি এবং তার পাশাপাশি হু হু করে বাড়ছে দারিদ্র্য। মানুষ দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হয়ে যাচ্ছে। কত এনজিও, কত ধরনের ফাইন্যান্স পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো মতেই মানুষকে দারিদ্র্যের রসানল থেকে বের করা যাচ্ছে না। কিন্তু এমন একটি সমাজ তো সত্যিকারই অর্থে ছিল যেখানে দরিদ্র লোক খুঁজে পাওয়া যেত না, জাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। কিন্তু আপনি এখন দেখবেন ক্ষুদ্র কোনো একটি দেশে সামান্য একটু সমস্যা তৈরি হয়েছে, গোটা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গিয়েছে। অথচ এত উন্নতি, এত অগ্রগতি, এত বিজ্ঞান অথবা এত প্রযুক্তি, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আসলে মানব সৃষ্ট অর্থনৈতিক ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেটির ধারে কাছেও আমরা নাই। ইসলাম হচ্ছে দিন। দিন শব্দের সবচেয়ে কাছাকাছি অর্থ হচ্ছে সিস্টেম। সিস্টেমের মধ্যে পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম আসবে, ফ্যামিলি ম্যানেজমেন্ট সিস্টেম আসবে, সোসাইটি ম্যানেজমেন্ট সিস্টেম আসবে, ইকোনমি ম্যানেজমেন্ট সিস্টেম আসবে, স্টেট ম্যানেজমেন্ট, এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম, এটা সব কিছু আসবে। ইসলামের পরীক্ষিত একটা ইকোনমিক সিস্টেম আছে। খোলাফায়ে রাশিদিনের সময় বা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, সেই সময় দেখা যাচ্ছে যে ইসলামী অর্থব্যবস্থার যে সুফল, সেই সুফল মানুষ ভোগ করেছে। এই ইতিহাসগুলো না জানা থাকার ফলে আমরা অনেকে ইসলাম নিয়ে হীনমন্যতায় ভুগি। আমি আশা করব একটা বই পড়ার দ্বারা আমাদের এই হীনমন্যতা দূর হয়ে যাবে। সেটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার ইতিহাস। পশ্চিমা একজন খ্রিস্টান একাডেমিক এবং একজন মুসলিম একাডেমিক একসাথে তারা একটা বই লিখেছে, ইসলামী অর্থব্যবস্থার ইতিহাস। এটা একটা খুব চমৎকার বই, যেটা একদম একাডেমিক্যালি লেখা। পৃথিবী আজকে ভোক্তার নীতিমালা বলে যা আমাদেরকে গেলাতে চাচ্ছে, ইমাম মুহাম্মদ সেটা আমাদেরকে অনেক আগেই বলে গিয়েছেন। পৃথিবী আজকে অ্যাডাম স্মিথের কাছ থেকে যা নিচ্ছে, ইমাম আবু ইউসুফ সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। পৃথিবী জিরো পভার্টি চিন্তা করতেছে, পৃথিবী জিরো আনএমপ্লয়মেন্টের কথা চিন্তা করতেছে। ঠিক এই জিনিসটাই যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে যে অর্থ ব্যবস্থার কাছে ফিরে যেতে হবে, সেটা অবশ্যই ইসলামী অর্থ ব্যবস্থা। এবং সে সম্পর্কে জানার জন্য বাংলা ভাষায় যে সমস্ত অনবদ্য কাজ আছে, আমি মনে করি সন্দীপন প্রকাশনের এই ইসলামী অর্থ ব্যবস্থার ইতিহাস সেগুলোর মধ্যে অন্যতম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংগ্রহ করার তৌফিক দান করুক এবং সর্বোচ্চ সংখ্যক মানুষকে নিজে পড়ার পর এটা পড়ানোর তৌফিক দান করুক।